আমি কি রান্না করছি বলো তো? এটা হচ্ছে বাঁধাকপি রান্না করছি। এর মধ্যে দিয়েছি তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা দারচিনি আর এই দিয়েছি। দিয়ে এই তরকারিটা ছিঁড়ে নিই। তারপরে গাজর আলু কুচিয়ে দিয়েছি। এর সাথে এই যে বাঁধাকপিটা এরকম ডুমো ডুমো করে কাটা থাকবে, বুঝেছো? তারপরে আদা জিরে বাটা, আদা জিরে লঙ্কা আর কি বাটা দিয়ে ওটা কষিয়ে ঝোল ঝোল টাইপের হবে রান্নাটা। ওইটা খেতে আমি এবং আমার বাবা খুব ভালোবাসতো খেতে। হুম, খুব ভালো হয় এটা খেতে, জানো তো? তোমরা একবার এরকম ভাবে করে দেখবে, ভালো লাগবে খেতে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর বাঁধাকপিটা দিয়ে, তারপরে আবার একটু বাঁধাকপি দিয়ে তারপর টমেটো দেবো, দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। আদা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো, দিয়ে একটু কষিয়ে ঠসিয়ে ও নুন হলুদ দেবো, তারপরে কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। আর ঝোল থাকতে থাকতেই নামাবো। ঠিক আছে? এর মধ্যে গরম মশলা দেবো না, দেবো একটু ভাজা মশলা, ভাজা মশলার গুঁড়ো আর কি। কলমি শাকের ঝোল বসিয়ে দিয়েছি। এই ঝোলটা খেতে আমার হাজবেন্ড প্রচন্ড ভালোবাসে। শাক ভাজার থেকে ঝোলটাই খেতে বেশি ভালোবাসে। এর মধ্যে হচ্ছে মিষ্টি আলু আর কুমড়ো, এই দিয়ে কলমি শাকের ঝোল। এতে কি আছে বলতো? শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু দিইনি, আর কোনো মশলার মধ্যে পড়বে না। আর তো নুন হলুদ তো ওগুলো তো বলার মধ্যে পড়ে না, নুন হলুদ মিষ্টি ওগুলো তো সব রান্নাতেই যায়। ঝোল থাকতে থাকতে নামাতে হবে। এই ঝোলটাই ভালো লাগে খেতে। এর মধ্যে ঝিঙে পড়লে আরো ভালো লাগে, কিন্তু এখন তো ঝিঙে সবে উঠেছে, অনেক দাম। কাজে ঝিঙেটা এখন আমার ঘরে ঢোকেনি, কাজে দিতেও পারিনি। ঠিক আছে? আমি কি খাচ্ছি বলতো? আমি খাচ্ছি ছাতু মুড়ি। আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে ভাত খেয়েছে, ছোটো ছেলে স্কুল যাবে তাই। আর বড় ছেলে কখন উঠে দেখি, উঠলে তার আগে আগে উঠে ভাত দেবো, নাহলে ছাতু দেবো। আর আমিও ছাতু খেয়ে নিচ্ছি, কারণ বেশি ভাত খাওয়াটা আমার উচিত না, তবুও দুপুরে খাওয়াটা না আমার বেশি হয়ে যায়। ভাত খেতে খুব ভালোবাসি। সকালে ভাত খেলে অল্পই খাই, আর রাত তো দুটো রুটি খাই, কিন্তু দুপুরে খাওয়াটা আমি কন্ট্রোল করতে পারছি না, যার জন্য কোলেস্টেরলও বেড়ে যাচ্ছে। দেখি দুদিন তাও একটু কমিয়েছি, জানো তো? আর বেশি খাওয়া হলে না অসুস্থ হয় শরীরে, আর কিচ্ছু ভাল লাগে না করতে। তাও দেখি একটু কমিয়েছি, একটু একটু করে কমাচ্ছি, অল্প অল্প করে। দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ভাবছি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো, বুঝেছো? দিয়ে একটু, না এর মধ্যে দেবো না, এর মধ্যে কপিটা দিয়ে দেবো। তারপরে নুন হলুদ মশলা সব দেবো, বাটা মশলাটা। কপিটা কতটা ডুমো করে কেটেছি, এই দেখো এখন বড় বড় পিস। মধ্যে একটু কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে ভাপিয়ে নিয়েছি কপিটা। এরপরে ভোলা মাছেরও পাতলা ঝোল করবো শিম আর আলু দিয়ে, আর বড় ছেলের জন্য ডিম রান্না করব। এটা রাত্রের জন্য রেখে দেবো বাঁধাকপিটা, রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা খুব ভালো হয় খেতে, তোমরা করে খেও, খুবই ভালো হয়। তো কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি ভেঙে দেবে, দিয়ে সবজিটা দিয়ে, মানে শিম গাজর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে কপিটাকে দিয়ে দেবে। তারপরে আদা জিরে বাটা, নুন হলুদ যেমন দেয় আর কি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবে, বা ঝোল থাকতে থাকতে নামাতে হবে। তারপরে লাস্টে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবে। তাহলে যেহেতু কত সুন্দর লাগবে খেতে ওটা। চলো ওটাকে একটু নাড়িয়ে নিই, মানে একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে তারপরে আবার কষাবো।
দেখো এখানে যা যা মশলা দেওয়া আমি দিয়ে দিয়েছি। টমেটো তো দেবো না, কেন বলো তো, টমেটোটা কম আছে তো, হয়তো টমেটো না দিলেও চলে। টমেটোটা দেবো না। এটা ভালো করে মানে ভালো করে কষিয়ে নিই চাপা দিয়ে দিয়ে। চিনিটা এখন দিয়ে নিই, চিনিটা পরে দেবো। দেখো এখানে জানলে কি দেখা যায়, দেখো এটা ফুল ফুটে আছে কি সুন্দর, দেখতে পাচ্ছি কি জবা, লাল জবা। এখানে অনেক গাছগাছালি আছে, পেছন দিকে পুরো জঙ্গল একদম। দেখো বন্ধুরা, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পার্শ মাছটা দেখছো, এটা হচ্ছে বিড়ালদের জন্য। আর এই ভোলা মাছের 3 পিস হচ্ছে আমাদের চিলড্রেনের। আর এখানে তো বাঁধাকপি তরকারিটা কষানো চলছে এখনো। আর এই দেখো মাছে দেবো শিম আর আলু, আদা জিরে বাটা দিয়ে কষিয়ে রান্না করবো। চলো মাছটা ভেজে নিই। দেখো মাছের ঝোল করবো করে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আলু আর শিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে দেবো। ব্যাস মাছের ঝোল রেডি হয়ে যাবে। আজকে সব হালকা পাতলা রান্না করছি, ঝোলের রান্না, বুঝেছো। চলো, বাঁধাকপি তরকারিটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, অল্প ঝোল ঝোল হবে এটা আর কি। একটু মিষ্টি দিয়ে দেবো। চলো, তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, এর মধ্যে গোলমরিচ বাটা বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে, ঠিক আছে। ওই ঝালেই এটা হবে, তাহলে স্বাদটা বাড়বে। ভুলে গেছি, না নিজে দিতেও ভুলে গেছি, তোমাদের বলতেও ভুলে গেছি। এবার যাই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আমি অল্পই জল দিলাম, মানে তরকারিটা সেদ্ধ হয়েই গেছে। চলো এবার চাপা দিয়ে রাখি। তো বন্ধুরা, এই দেখো আজকে রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই দেখো কলমি শাকের ঝোল, এটা তো বড় ছেলের জন্য ডিমের ঝোল। এই দেখো রাত্রে বাঁধাকপি তরকারি ডুমো ডুমো করে কেটে, গাজর চিম আলু দিয়ে, আর এই যে ভোলা মাছের ঝোল ইয়ে দিয়ে, তোমার কি বলে, চিম আর আলু দিয়ে, ঠিক আছে। আর কালকের মধ্যে একটু ভর্তাটা আছে, ফুলকপির ডাঁটার ভর্তা। চলো এই দিয়ে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই।